গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভিটির সাথে, অ্যাকসেপ্টেন্সের সাথে, এটাই কামনা করি। আজকে বছরের লাস্ট দিন অ্যাকচুয়ালি বছর শেষ মানে হচ্ছে কিন্তু একটা অধ্যায়কে পেরিয়ে যাওয়া। একটা বছর শেষ হয়ে একটা নতুন বছরের আগমন মানে হচ্ছে জীবনের একটা অধ্যায়, একটা চ্যাপ্টারকে ক্লোজ করে আরেকটা নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাওয়া। সত্যি আমাদের জীবন কিন্তু একটা অধ্যায়ের মতন, তাই না? একটা বছরে আমরা কত স্মৃতিচারণ করি, কত জায়গায় যাই, সেই জায়গা থেকে কিছু না কিছু শিখি। এই একটা বছরে যেসব মানুষের সাথে আমরা হয়তো সংস্পর্শে এসেছি, প্রতিটা মানুষের থেকে আমরা কিছু শিখেছি। প্রত্যেকটা পরিস্থিতি, প্রত্যেকটা সিচুয়েশন আমাদেরকে স্ট্রং করেছে, কিছু না কিছু লেসন দিয়েছে, কিছু না কিছু শিখেছি। এটাই হচ্ছে এক একটা বছর, তাই না? এক একটা বছর অতিক্রম করে আমরা যখন নতুন একটা বছরের দিকে এগোচ্ছি, মানে জীবনের একটা অধ্যায়কে পেরিয়ে আরও একটা নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছি। তো চলো না, আজকের এই বছরের শেষ দিনটাতে আমরা একটু ফিরে তাকাই একদম শুরু থেকে, যে আমরা কোথায় কোথায় গেছি, সেখান থেকে কী কী শিখেছি, এবং জীবনে যা যা ঘটেছে এই একটা বছরে তার থেকে আমরা কী কী শিখেছি, তার থেকে আমরা কতটা বেটার হতে পেরেছি, কতটা গ্রো করেছি। গ্রো আর বেটার মানে কিন্তু শুধু অর্থ বা টাকা পয়সার দিকে না, যে আমি কতটা এক্সট্রা আর্নিং করলাম বা কতটা পজিশন এক্সট্রা হোল্ড করলাম, সেটা আমার মানে গ্রো করা মানে হচ্ছে জীবনের শিক্ষা অর্জনের মাধ্যমে গ্রো করা, এনলাইটমেন্ট করা নিজেকে। সেটা হতে পারে ধ্যানের মাধ্যমে, সেটা হতে পারে স্পিরিচুয়ালিটির মাধ্যমে, সেটা হতে পারে পরিস্থিতি, সিচুয়েশান, বিভিন্ন জায়গা, বিভিন্ন মানুষ, বিভিন্ন সময় থেকে কিছু না কিছু শেখা, কিছু না কিছু ভুল করা এবং সেই ভুলের থেকে কিছু শেখা, যে এই ভুলটা আমরা নেক্সট টাইম আর করবো না। নিজেকে গ্রো করা, নিজের জীবনটাকে শুদ্ধভাবে পজিটিভিটির সাথে, অ্যাকসেপ্টেন্সের সাথে, দয়া করুণার সাথে এগিয়ে নিয়ে যাওয়া। তাই নতুন বছরের শেষ দিনটায় খুব হইহট্টগোল নাচ গানের মধ্যে না গিয়ে একটু একাকিত্বের মাধ্যমে বসে থেকে নিজেকে জিজ্ঞেস করা যে এই বছরে আমি কী কী করলাম, কী কী ঠিক করেছি, বা যদি কোনো ভুল হয়েও থাকে তার জন্য ক্ষমা চাওয়া ইউনিভার্সের কাছে, এবং সেই ভুলের থেকে আমরা কি শিখলাম যাতে নেক্সট বছরে আমরা সেই ভুলটা না করতে পারি। এবং এই একটা বছরে আমরা যে আনলিমিটেড যে সুখ, খুশি, আনন্দ পেয়েছে এই প্রকৃতি, এই ইউনিভার্সের থেকে, তার জন্য থ্যাংক ইউ জানানো, যে থ্যাংক ইউ ফর এভরিথিং ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং প্রকৃতি, থ্যাংক ইউ ফর এভরিথিং সৃষ্টি, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ মাতা পার্বতী, থ্যাংক ইউ রাধা মাধব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। আমি স্পিরিচুয়াল বলে হয়তো আমার মুখে এইটা একটু বেশি আসছে, বাট আমি এইটুকুনি বলবো, আজকের এই বছরের শেষ দিনটাকে খুব হাসি মুখে, স্মাইলের সাথে একবার ফিরে তাকাও, যে আমরা কী কী করেছি, কী কী শিক্ষা অর্জন করলাম, সেই জিনিসটাকে স্মৃতিচারণের মাধ্যমে হাসি মুখে স্লো মিউজিকের সাথে শেষ করে আরও একটা নতুন বছরকে অন আ গুড নোট হাসি মুখে ওয়েলকাম করো, যে আমরা এই নতুন বছরে আরও অনেক অনেক স্মৃতিচারণ করব, আমাদের এই নতুন বছরে আরও অনেক অনেক মেমোরি কালেক্ট করব পজিটিভিটির সাথে, অ্যাকসেপ্টেন্সের সাথে, এবং মানুষের সাহায্যের কারণ হব, খুশির কারণ হব, হাসির কারণ হব পজিটিভিটির সাথে। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। হরে কৃষ্ণ। তো চলো, নতুন বছরকে আমরা স্বাগত জানাই হাসি মুখের সাথে। বাই। সবাইকে আমি জানি তোমরা সবাই খুব আনন্দ করছো, সবার আপনজনদের কাছে, আপনজনদের সাথে হই হট্টগোল, নাচ গান খুব ভালোভাবে
খুব গুড নোটে এবং পজিটিভিটির সাথে আনন্দ করে এই লাস্ট বছরকে বিদায় জানাচ্ছি। আমিও এসেছি আমার সব থেকে শান্তিপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে ইস্কন। এটা হচ্ছে আমার সব থেকে শান্তির জায়গা। আজ নিজের সাথে একটু টাইম কাটাচ্ছি। অফিস গেছিলাম, বাট অফিস থেকে বিকেলে চলে এসেছি ইস্কন। আজ তো একাদশীও ছিল, তাই নাম সংকীর্তন শুনলাম, শ্রী রাধা মাধবের প্রসাদ আস্বাদন করলাম, আর এখন একটু বসে আছি। খুব ভালো লাগছে, খুব পিসফুল লাগছে, খুব শান্তি লাগছে। অনেক শান্তিপূর্ণ একটা সন্ধ্যা কাটালাম এবং থ্যাংক ইউ জানালাম রাধা মাধবকে, ভগবানকে, ইউনিভার্সকে, যে এই বছরটা এত সাকসেসফুলি কাটানোর জন্য, এত সুখ খুশি আনন্দ দেওয়ার জন্য, এবং বছরের লাস্ট দিনটাও এত সুখ আনন্দ খুশির সাথে কাটানোর সক্ষমতা প্রদান করার জন্য। এবং এই বছরে আমি শুরু থেকে যা যা করেছি সব কিছু একবার মনে করলাম। মা, ভাই, হাজব্যান্ডকে নিয়ে জব্বলপুর যাওয়া, অফিসের ট্রিপেতে পুরুলিয়া যাওয়া, যেটা একটা গিফটই ছিল, এক্সপেক্টেড ছিল না, শান্তিনিকেতন যাওয়া, তারপর অমরনাথের মতো পূর্ণ তীর্থযাত্রায় অংশগ্রহণ করতে পারা, নিজের জন্মদিনেতে রাধা মাধবের জন্মস্থানে নিজের জন্মদিন পালন করা, এবং লাস্টে বালাসোরের মতো অত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা, এবং আজকে বছরের লাস্ট দিনে আমার নিজের মাধবের কাছে আসা ইস্কন, যেখানে আমি সব থেকে বেশি শান্তি পাই, পূর্ণতা পাই, খুশি পাই, এবং যার মাধ্যমে আমার জীবনটা অ্যাকচুয়ালি খুব পজিটিভ ওয়েতে চেঞ্জ হয়ে গেছে। একটা বেটার ভার্সন আমি খুঁজে পেয়েছি। নিজের ওপর একটা আলাদাই শ্রদ্ধা ভক্তি এসে গেছে। ভক্তি জীবন আমাকে যে সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি দিয়েছে তা অন্য কোনো জীবন। তার জন্য থ্যাংক ইউ ফর এভরিথিং ইউনিভার্স, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। তোমাদের সবার খুব ভালো কাটুক এই বছরের শেষ দিনটাও। কালকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল। নিজের সাথে কাটানো একটা খুব সুন্দর মুহূর্ত। আজকের দিনটা শুধু আমার মাধবের সাথে, আমার নিজের কাটানো। খুব খুব পজিটিভিটি নিয়ে, আনন্দের সাথে, হ্যাপিনেস নিয়ে এই দিনটা কাটাও। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হরে কৃষ্ণ।